মদিনা শরীফের কসম করতে পারতাম, জাবালে রহমতের কসম করতে পারতাম, মিনা মুজদালিফা পাহাড়ের কসম করতে পারতাম, কিন্তু গোলাম নাম এত দামি জিনিসের কসম আমি আল্লাহ করি নাই। কারণ কি জানো? সময়টা আমি আল্লাহর নিকট অনেক দামি। এই সময়ের মতো মূল পুঁজি দিয়ে আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠিয়েছি। এরে গোলাম, বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার জীবনে পাঠিয়েছি আখিরাতের ব্যবসা করার জন্য। আখিরাতের ব্যবসা করার জন্য আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। এরে গোলাম, দুনিয়ার একজন ব্যবসায়ী যখন ব্যবসা করার জন্য নিয়ত করে, তখন তার কাছে মূল পুঁজি টাকা লাগে, মূলধন টাকা লাগে। মূল পুঁজি ছাড়া যেমন ব্যবসা করা যায় না, তোমাদেরকে তো আমি আল্লাহ আখিরাতের ব্যবসা করার জন্য দুনিয়ার জীবনে পাঠিয়েছি। ও গোলাম, কি দিয়ে ব্যবসা করবা? আমি আল্লাহ তোমাদেরকে একটা পুঁজি দিয়েছি, তোমাদের জিন্দেগির হায়াত। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে একটা পুঁজি দিয়েছি, তোমাদের জিন্দেগির হায়াত। এরে গোলাম, কাউকে 60 বছরের হায়াত দিয়েছি, কাউকে 70 বছরের হায়াত দিয়েছি, কাউকে 80 বছরের হায়াত দিয়েছি। আজকে গোলামে হায়াত গুলা পাইয়া জিনা কইরা সময়কে শেষ করে দিচ্ছ, বেবিচারি কইরা শেষ করছ, বেগানা নারীর সাথে কথা বইলা গুনাহ করে তোমার জিন্দেগির হায়াতটাকে শেষ করে দিচ্ছ। এরে গোলাম, ব্যবসায়ী ব্যবসা করা ওজনে কম দিয়া জিন্দেগির সময়টাকে তুমি শেষ করে দিচ্ছ। এবার রব্বে কারিম বলেন, গোলাম বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। দুনিয়াতে এসে আমি রবের গোলামি করবি, আমি আল্লাহকে আল্লাহ কইয়া ডাকবি। কিন্তু দুনিয়াতে এসে গুনাহ করে করে জিন্দেগিকে শেষ করে দিয়েছ। এই জন্য তুমি মনে করেছো তোমার জিন্দেগি শেষ হয়ে গেছে, তোমার জিন্দেগি বড় গুনাহ। এরে বান্দা, হয়রান হয় না, তুমি মাহরুম হয় না, তুমি টেনশন করো না। এরে গোলাম, আমি আল্লাহ তো তোমাদেরকে বলে দিয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। রব্বে কারীম বান্দাকে ডাকে, আয় গোলাম, 80টা বছর গুনাহের ভিতরে পার করেছো, 90টা বছর গুনাহের ভিতরে পার করেছো। তোমার 90টা বছর তুমি শুধু গুনাহ আর গুনাহ করেছো। আমি আল্লাহ ওয়াদা করেছি, তাওবার মতো তাওবা করলে আমি আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। রব্বে কারীম বলেন, এরে গোলাম, তোমার পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেল, যদি তুমি তাওবার মতো তাওবা করতে পারো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবায়ে নাসুহা যদি করতে পারো, এরে গোলাম, আমি আল্লাহ ওয়াদা করেছি তোমার জিন্দেগির সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। 80টা বছর গুনাহের ভিতরে পার করেছে গোলাম, আমি আল্লাহ তোমাকে এমন একটা লাইফ দিয়েছি, লাইফের সাথে সাথে আমি আল্লাহ সাপোর্টও কিন্তু দিয়েছি। দুনিয়ার একজন কোটিপতি, একজন টাকাওয়ালা যখন মৃত্যু শয্যায় শহীদ হয়ে যায়, তখন তাকে কিন্তু লাইফ সাপোর্টে নেওয়া হয়, হয় কি হয় না? তাকে আইসিইউতে নেওয়া হয়, যে আইসিইউতে থাকার কারণে, লাইফ সাপোর্টে থাকার কারণে একজন মানুষের হাত আছে আর হাত কাজ করে না, পাও আছে পাও দিয়ে চলতে পারে না, চোখ আছে চোখ দিয়ে আর দেখতে পারে না, কান দিয়ে সে আর শুনতে পারে না। এর গোলাম যে লাইফ সাপোর্টে থাকার কারণে একজন গোলাম মুখ দিয়ে আর কথা বলতে পারে না, ওই লাইফ সাপোর্টে থাকার কারণে দুনিয়ার হাসপাতালের লোকেরা 24 ঘন্টার ভিতরে তোমার থেকে লক্ষ টাকা বেচে নিয়ে যায়। এবার রব্বে কারীম বলে, গোলাম, একটু বালিশের সাথে মাথাটা লাগায় চিন্তা কর,
আমি আল্লাহ তোকে 60 বছরের লাইফ দিলাম, 70 বছরের লাইফ দিলাম। একটু চিন্তা কর, শুধু লাইফ দেই নাই, লাইফের সাথে সাথে আমি আল্লাহ তোকে সাপোর্টও দিয়েছি। এরে গোলাম, এই সাপোর্টের কারণে তোর হাত দিয়ে যেভাবে ইচ্ছে সেভাবে তুমি নাড়াইতে পারো, পাও দিয়ে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারো, চোখ দিয়ে তুমি দেখতে পারো, কান দিয়ে তুমি শুনতে পারো। এরে গোলাম, এর বিনিময় তো আমি আল্লাহ তোর কাছে কিছু চাই নাই। আমি আল্লাহ বড় দয়া কইরা তোদেরকে বানাইছি, তোদেরকে জাহান্নামের আগুনে পালায় দেওয়ার জন্য আমি আল্লাহ সৃষ্টি করি না। আমি আল্লাহ তো তোদের দিকে তাকায় আছি, আমার কোন বান্দাগুলো গুনাহ করবে আর আমি আল্লাহকে আল্লাহ করে ডাকবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এই জন্য রে গোলাম, তুমি দুনিয়ার কুকুরের মালিক হইয়া সারা রাত্র ঘুমাও, আমি কিন্তু তোমার মালিক। লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম। সাইয়্যিদানা ওয়া সানাদানা وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن، أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. রবের দেওয়া জবান দিয়ে রবের নামের একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। মুমিন মুসলমান মোহাব্বতে তোমার মুখে জপ মহান প্রভুর নাম। লা ইলাহা
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। রামনাথপুর ফুরকানিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে 11তম তাফসীরুল কোরআন মাহফিল আজ 8 ফেব্রুয়ারি 2025 অধ্যকার তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাঁচা বাচ্চারা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে দিনে কিছু কথা শ্রবণ করে নেওয়ালি সম্মানিত আমার মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম ওই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব পরওয়ারদিগার আলম আমাদেরকে দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি। কে কতটুকু খুশি হয়েছেন জানি না, যে যতটুকু খুশি হয়েছেন ততটুকু আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে নেয়ামত বাড়িয়ে দেন একজন, তিনি কে? আমাদেরকে হায়াত দিয়েছেন কে? সুস্থ রেখেছেন কে? আমাদের রিজিক দেন কে? তাহলে প্রশংসা করতে হবে কার? দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা জমিনে বসে রব্বে কারিমের প্রশংসা করছি, রব আসমানে বসে ফেরেশতাদেরকে নিয়ে আমাদের প্রশংসা করছে। সুবহানাল্লাহ। আমরা তো গুনাহগার, এমন এক মালিক আমাদের প্রশংসা করছে যাদেরকে নিয়ে, ফেরেশতাদেরকে নিয়ে, যাদের কোনো গুনাহ নাই। রব ফেরেশতাদেরকে বলেন, শুনো, তোমরা না বলেছিলে খলিফা নিযুক্ত না করতে, আদমকে সৃষ্টি না করতে? তাকায়া দেখো রামনাথপুর প্রাইমারি স্কুল মাঠে আমার বান্দাগুলা আমি রবের বরেত্বের ঘোষণা করে। সুবহানাল্লাহ। এটা এমন এক মজলিস, যে মজলিসে দ্বীনের আলোচনা হয়, ওই মজলিসের চতুর্পাশ দিয়ে রহমতের ফেরেশতারা বেষ্টনী করে রাখে। সুবহানাল্লাহ। বলে জায়গা হয় না, এক ফেরেশতা আরেক ফেরেশতার কাঁধের উপরে ভর করে আসমান পর্যন্ত জায়গা করে রাখে। সুবহানাল্লাহ। মজলিসটা যখন শেষ হয়ে যায়, ফেরেশতারা নিজ নিজ স্থানে চলে যায়। আমার আল্লাহ তো জানে, আলিমুল গায়ব। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করে বলে, ফেরেশতারা কই গেছিলি? বলে, আল্লাহ রামনাথপুর প্রাইমারি স্কুল মাঠে আপনার কিছু পাগল আপনার মোহাব্বতে আপনার দ্বীনের কথা বলতেছিল, আমরা তাদের কথা শুনতেছিলাম, সেই মজলিস থেকে এসেছে। বলে, তারা কি বলে? বলে, মালিক আপনার প্রশংসা করে। বলে, তারা কি কখনো আমি আল্লাহকে দেখেছে কিনা? বলে, না, আপনাকে দেখে নাই। বলে, তারা কি বলে? তারা জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়। রে ফেরেশতারা, তারা কি আমার জাহান্নাম দেখেছে? বলে, না, তারা আমার জাহান্নাম দেখে নাই। রে ফেরেশতারা, তারা কি আমার জান্নাত দেখেছে? বলে, না, আল্লাহ আপনার জান্নাত দেখে নাই। এবার রব্বে কারীম ফেরেশতাদেরকে বলে, শোনো ফেরেশতারা, আমার যে গোলাম আমাকে না দেখিয়া আমার প্রশংসা করে, আমার জান্নাত না দেখিয়া জান্নাতের আশায় আমি আল্লাহর দরবারে দোয়া করে, আমার জাহান্নাম না দেখিয়া জাহান্নাম থেকে বাঁচতে চাই,
তোমরা সাক্ষী থেকো আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দাগুলোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে রবের প্রশংসা করা দরকার আছে না নাই? সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি আপনাদের সামনে বহুল পরিচিত একটি সূরা তিলাওয়াত করেছি। এই সূরাকে সামনে রেখে দু একটি কথা আলোচনা করব, বাকি ওমা তৌফিক ইল্লাহ বিল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? লোক যদিও কম হয়, আমরা যদি মনোযোগ দিয়ে শুনি বরকত দিবেন একজন, তিনি কে? আল্লাহ। আমি যেই সূরাটি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, এই সূরাটি পবিত্র কালামুল্লাহ শরীফের সবচেয়ে ছোট সূরা। ছোট সূরার সবচেয়ে ছোট সূরা, সবচেয়ে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। এরপরে যে ছোট, এটা হলো সূরাতুল আসর। যদিও এই সূরাটি 3 আয়াত বিশিষ্ট সূরা, দেখতে ছোট দেখা যায়, এর কাঠামো ছোট, কিন্তু এই সূরার মাহাত্ম্য, এই সূরার গুরুত্ব আল্লাহ পাকের দরবারে অনেক বেশি। সুবহানাল্লাহ। এটা এমন এক সূরা, নবীজি বলেন সাহাবায়ে কেরাম যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হতো, আর সাহাবায়ে কেরাম তার বন্ধুকে বলতো, দোস্ত তুমি আমার সূরা আসরটা শোনাও। এক সাহাবী আরেক সাহাবীকে সূরা আসরটি শোনায়া দিতেন। সুবহানাল্লাহ। 4 মাযহাবের অন্যতম এক মাযহাব শাফি মাযহাবের ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন শোনো, রব্বে কারীম তামাম দুনিয়ার মানুষের জন্য গোটা কোরআন মাজিদ যদি নাজিল নাও করতেন, মানুষের হেদায়েতের জন্য শুধুমাত্র সূরা আসরটা নাজিল করতেন। আর তামাম দুনিয়ার মানুষগুলো যদি সূরা আসরের মাহাত্ম্য গুরুত্ব বুঝা ওই আসরের উপর আমল করত, তাহলে তারা জান্নাতে যাওয়ার জন্য এই সূরাটি যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। এই সূরাটিকে পবিত্র কালামুল্লাহ শরীফের মেমোরি কার্ড বানিয়ে দিয়েছে। এই জন্যই তো সাহাবায়ে কেরাম একজন অন্যজনের সাথে দেখা হলে ইসলামের দাওয়াত দিতেন, তার মানে হলো সূরা আসরটা শোনায়া দিতেন। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা পুরা গোটা কোরআন মাজিদের মাহাত্ম্যকে ঢুকায়া দিয়েছেন। এটা কেমন সূরা? এই সূরার শুরুতে রব্বে কারীম কসম করে বান্দা বান্দিকে 4 মহান কর্মসূচির বয়ান করবেন। এই জন্য রব্বে কারীম প্রথমে কসম করতেছেন ওয়াল আসরি বইলা, সময়ের কসম করতেছেন, সময়ের কসম। কিসের কসম? আমাদের রব সাধারণ থেকে সাধারণ কোনো কথা বলতে কসম করা লাগে না, এমনিতে বললে আমরা শুনতে বাধ্য, কিন্তু আল্লাহ তাআলা কসম করলেন, আমরাও তো কসম করি, করে কি করি না? কথা বলেন, আমরা কসম করি কিনা? আমরাও কসম করি। কেন কসম করি? বলে ব্যক্তি আমার কথাটা বিশ্বাস করে না, এই জন্য আমি কসম করে থাকি। কসম করি তো করি, মূল্যবান জিনিসটাকে ধরে ধরে আমরা কসম করি। জোরে কোন কথা ঠিক কিনা? সমাজের মধ্যে অনেক দোকানদারকে দেখবেন, দোকানদার তার ক্যাশ বাক্স ধরে কসম করে, ভাই এই যে আমি আমার ক্যাশ বাক্স ধরে কসম করলাম, আমার এই মালটার দাম এত টাকা, এত টাকা বিক্রি করলে পরে আমার ব্যবসা হবে, নতুবা হবে না। ঠিক কিনা? জোরে কোন বলেন তো দেখি, একজন দোকানদারের নিকট তার ক্যাশ বাক্সটা কেমন দামি জিনিস। সমাজে দেখবেন অনেক মাকে তারা আদরের সন্তানের মাথায় হাত রেখে কসম করে, বোন তুমি বিশ্বাস করো আমি আমার সন্তানটার মাথায় হাত রেখে কসম করলাম, এমন কথা আমি বলি নাই। বলে কি বলে না? একজন মায়ের নিকট সন্তান কেমন দামি, ওই দামি সন্তানের মাথায় মা হাত রেখে কসম করে, করে কি করে না? ঠিক তেমনি ভাবে আমার আপনার রব রব্বুল আলামিন কসম করেছেন সময়ের, ওয়াল আসরি বাইলা, সময় কেমন দামি জিনিস। 1 মিনিট বান্দা যদি ঈমানের সাথে হায়াত পায়,
আর আল্লাহ তাআলা ওই 1 মিনিট হায়াতের বিনিময় বান্দাকে পৃথিবীর মতো 10টা দুনিয়ার মতো একটা জান্নাত তাদেরকে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। 1 মিনিটের হায়াতের কেমন দাম দেখেন। আমাদের সমাজে অনেক সময় আমরা দেখি নাবালেগ অবস্থায় বাচ্চাগুলা ইন্তেকাল করে, এই জন্য মা বাবা পেরেশান হয়ে যায়। বান্দা 1 মিনিট হায়াত পেয়েছিল, মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আগমন করার পর ওই বাচ্চাটা একটু আওয়াজ করেছিল, কান্না করেছিল, আবার মৃত্যুবরণ করলো। ওই বাচ্চা যখন মৃত্যুবরণ করে, হাদিসের মধ্যে আছে রব্বে করিম হাসরের ময়দান যখন কায়েম করবে, বিচারের কার্যক্রম যখন শুরু হবে, সেদিন আল্লাহ তাআলা কিছু স্পেশাল ব্যক্তিদেরকে ডাক মারবেন, আয় আয় তোমরা তো স্পেশাল ব্যক্তি, তোমরা কোনো নরমাল ব্যক্তি না। সেদিন আল্লাহ তাআলা স্পেশাল ব্যক্তিদেরকে ডেকে ডেকে বলবে, বিচারের কার্যক্রম শেষ করতে লম্বা সময় লেগে যাবে, তোমরা স্পেশাল ব্যক্তি, এতক্ষণ অপেক্ষা করানো ঠিক হবে না। ধরো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের লাল কার্ড দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ তাআলা যাদেরকে ডেকে ডেকে জান্নাতের লাল কার্ড দিয়ে দিবে, তাদের মধ্যে আমাদের নাবালেগ অবস্থায় যে সমস্ত বাচ্চাগুলা মৃত্যুবরণ করেছিল তারাও সেখানে থাকবে, তারাও সেখানে থাকবে। এবার এই বাচ্চাগুলা জান্নাতের লাল কার্ড পাওয়ার পরে এই বাচ্চাগুলা হাসরের ময়দানে চতুর্পাশ দিয়ে ঘুরবে, আর মনে হয় যেন কি তালাশ করতেছে, খোঁজ করতেছে। ফেরেশতারা ডেকে বলবে, কি ব্যাপার, তোমরা তো কোনো নরমাল ব্যক্তি না, তোমরা তো স্পেশাল ব্যক্তি। আল্লাহ তাআলা তোমাদেরকে স্পেশাল জান্নাতের কার্ড দেওয়ার পরেও তোমরা কেন জান্নাতে যাও না? অথচ হাসরের ময়দানের এই ভয়াবহ পরিস্থিতিতে দুনিয়ার সমস্ত মানুষগুলা চাচ্ছে একটা নরমাল জান্নাতের মালিক হতে পারলে তারা জান্নাতে চলে যাবে, তোমরা কেন জান্নাতে যাও না? তখন ওই বাচ্চাগুলা বলবে, শুনো, যে মা আর বাবার কারণে এই পৃথিবীতে আগমন করেছি, 1 মিনিটের হায়াত পেয়েছি, আর ওই 1 মিনিট হায়াত পাওয়ার কারণে রব্বে কারীম এই পৃথিবীর মতো 10টা দুনিয়ার মতো একটা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। ওই মা আর বাবা কই? ওই মা আর বাবাদেরকে সাথে নিয়া আমি জান্নাতে যাব, এর আগে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। 1 মিনিট আয়াত পাওয়ার কারণে আমার আর আপনার সন্তান এই পৃথিবীর মতো 10টা দুনিয়ার মতো একটা জান্নাত বেছে নিয়ে গেল। বাবা, আমাকেও তো আল্লাহ তাআলা সেই হায়াতের মতো মহাদৌলত দান করেছে। বাবা বলো, আমাদের কাউকে 40 বছরের হায়াত দিয়েছে, কাউকে 70 বছরের হায়াত দিয়েছেন, কাউকে 90 বছরের হায়াত দিয়েছেন। বলো বাবা, ওই 90 বছরের হায়াত পাইয়া আমি কয়টা জান্নাতের মালিক হতে পেরেছি? আমি কয়টা জান্নাতের মালিক হলাম? আজকে তাকায় দেখেন, ছোট একজন নাবালেগ বাচ্চা মৃত্যুবরণ করলে কেমন ফায়দা, কেমন ফায়দা। ছোট একজন নাবালেগ বাচ্চা যখন মৃত্যুবরণ করে, হাসরের ময়দানে তারা আমাদের সুপারিশগার হয়ে যায়। একজন বুজুর্গ মৃত্যুবরণ করলে হাজার হাজার মুরিদ তার আছে, ওই মৃত পীর সাহেবটাকে সামনে রাইখা সমস্ত মানুষগুলা আসামির মতো দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। লম্বা একটা দোয়া পড়ে, কিন্তু যখন নাবালেগ বাচ্চা মৃত্যুবরণ করে তখন আর এই দোয়াটা পড়ে না, তখন বলে আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাও ওয়া জাআলহু লানা আজরাও ওয়া যুখরাও ওয়া জাআলহু লানা শাফিআও ওয়া মুশাফফাআ। তার মানে কি? এই যে নাবালেগ বাচ্চাকে সামনে রাইখা এই দোয়াটা পড়ে, এটার মিনিং কি? আল্লাহ যে নাবালেগ বাচ্চাটাকে সামনে রাইখা জানাজা দেওয়ার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি,
ওই বাচ্চাটাকে আখিরের ময়দানে আমাদের জন্য মূলধন হিসাবে রেখে দাও। সুবহানাল্লাহ। কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ বুজুর্গ লোক মৃত্যুবরণ করলে এই দোয়া পড়ে না, তখন শুধু ক্ষমার প্রার্থনা করি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। আল্লাহ আমাদের জীবিতদেরকে মাফ করে দাও, আমাদের মৃতদেরকে মাফ করে দাও, আমাদের উপস্থিতিদেরকে মাফ করে দাও, আমাদের অনুপস্থিতিদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ এই মাইয়তকে তুমি মাফ করে দাও। এরকম একটা দোয়া আমরা পড়ি কি পড়ি না? কিন্তু বড় দুঃখ আর আফসোসের বিষয়, আজকে বাবা তার আদরের সন্তানকে শেষবারের মতো বিদায় দিবে, রবের দরবারে সাপোর্ট করবে। কোন ভাষা ব্যক্ত করে, কোন প্রার্থনা করে আল্লাহর দরবারে সাপোর্ট করবে, আজকে বাবা সেই ভাষাটা জানে না। এই দোয়াটা আমরা পারি না। যেই বাবা তার সন্তানের জন্য মাথার গাম পায়ে পাড়ায়াম আল্লাহু আকবার টাইমের পর ওভার টাইম করেছে, টাকা উপার্জন কইরা দিতে একটা ভালো জামা গায়ে দেয় নাই, সন্তানের সুখের আশায় ওই সন্তান বাবাকে বিদায় দেয়। বাবার জানাজার লাশটাকে সামনে রাইখা আল্লাহর সাথে বাবার সাথে ধোঁকাবাজি করে ওই সন্তান বলতে পারে না কোন প্রার্থনা করে বাবাকে সেই বিদায় দিবি। সন্তান আজকে জানে না। কারণ কি? আমি এই দুনিয়ার জীবনে সন্তানের সুখের আশা করেছি, সন্তানের জন্য জায়গা কিনতে হবে, বিল্ডিং বানাইতে হবে, প্রবাস পাঠাইতে হবে। আমি বাবা হইয়া ওই চিন্তা করছি, কিন্তু সন্তানকে ইসলাম শিখাইতে পারি নাই। এগুলো আমাদের মধ্যে আছে না নাই? আছে। এই জন্য আমার ভাইয়েরা, আমি যেই কথা আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, দুনিয়ার 1 মিনিট হায়াত পেয়েছিল আমার সন্তান, আপনার সন্তান। এই 1 মিনিট হায়াত পাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে এই পৃথিবীর মতো 10টা দুনিয়ার মতো একটা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সে হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কিনা? এই জন্য হায়াতের অনেক দাম, বললে অনেক লম্বা ব্যাখ্যা, সময় যেহেতু সংক্ষিপ্ত আমি আপনাদেরকে বোঝাচ্ছি। এই জন্য রব্বে কারীম বলেন ওয়াল আসর, সময়ের কসম, আমি আল্লাহ কসম করেছি সময়ের। আমি আল্লাহ ইচ্ছে করলে মক্কা শরীফের কসম করতে পারতাম, আমি আল্লাহ ইচ্ছে করলে মদিনা শরীফের কসম করতে পারতাম, জাবালে রহমতের কসম করতে পারতাম, মিনা মুজদালিফা পাহাড়ের কসম করতে পারতাম। কিন্তু গোলাম নাম এত দামি জিনিসের কসম আমি আল্লাহ করি না।